বিশ্বকাপের স্বপ্নটা ছিল চোখের সামনে। ব্রাজিলের জার্সি গায়ে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে নামার অপেক্ষায় ছিলেন তিনি, কিন্তু ভাগ্য যেন লিখে রেখেছিল অন্য গল্প। এক মুহূর্তের চোট আর তাতেই ভেঙে গেল বহুদিনের লালিত স্বপ্ন। কান্না ভেজা চোখে মাঠ ছাড়তে হয়েছিল ওয়েসলিকে, আর কয়েক ঘন্টা পরই নিশ্চিত হয়ে যায় 2026 বিশ্বকাপে আর খেলা হচ্ছে না এই তরুণ ব্রাজিলিয়ান ডিফেন্ডারের। বিশ্বকাপ শুরুর ঠিক আগে এমন দুঃসংবাদে হতাশ পুরো ব্রাজিল শিবির। তবে ফুটবলে যেমন হতাশার গল্প আছে, তেমনই আছে নতুন সুযোগের গল্প। ওয়েসলির জায়গায় এবার বিশ্বকাপে দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার এদেরসন, যে ডাকের জন্য তিনি নিজেও মোটেই প্রস্তুত ছিলেন না। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। রোববার ভোরের সেই ম্যাচে 2-1 গোলের জয় পায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু ম্যাচের মাত্র 15 মিনিটেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে গিয়ে চোট পান রোমা ডিফেন্ডার ওয়েসলি। ব্যথায় কাতর হয়ে মাঠে লুটিয়ে পড়েন তিনি। কিছুক্ষণ চিকিৎসার পর চোখের জল নিয়ে মাঠ ছাড়তে হয় 22 বছর বয়সী এই ফুটবলারকে। পরবর্তীতে মেডিকেল পরীক্ষার ফল আসে আরও হতাশাজনক। স্ক্যানে ধরা পড়ে তার উরুর অ্যাডাক্টর পেশিতে গুরুতর চোট। চিকিৎসকদের রিপোর্ট হাতে পাওয়ার পরই নিশ্চিত হয় বিশ্বকাপে আর অংশ নিতে পারবেন না ওয়েসলি। এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানায়, ওয়েসলির এই চোটে তারা গভীরভাবে মর্মাহত। দলের সবার কাছে তিনি অত্যন্ত প্রিয় একজন খেলোয়াড়। যদিও মাঠে থাকতে পারবেন না, তবু ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নে এগিয়ে চলা ব্রাজিল দলের অংশ হিসেবে বিবেচিত হবেন তিনি। অন্যদিকে ওয়েসলির এই দুঃসংবাদই জীবনের সবচেয়ে বড় সুখবর হয়ে আসে এদেরসনের কাছে। 26 বছর বয়সী এই মিডফিল্ডার তখন নিজ রাজ্যে মাতো গ্রোসো দো সুলের রাজধানী কাম্পে গ্যান্দেনে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন। তার আগের রাতেই তিনি অংশ নিয়েছিলেন সতীর্থ রেমুলোর বিয়ের অনুষ্ঠানে। বিশ্বকাপের প্রাথমিক 55 সদস্যের তালিকায় নাম থাকলেও চূড়ান্ত দলের সুযোগ পাবেন বলে খুব একটা আশা করেননি এদেরসন। তাই ভ্রমণের সময় নিজের পাসপোর্ট পর্যন্ত সঙ্গে নেননি, সেটি পড়েছিল রিও ডি জেনেরোতে। রোববার সকালে হঠাৎ ব্রাজিল ফুটবল কনফেডারেশন থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, ওয়েসলির পরিবর্তে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তিনি। মুহূর্তটি যেন বিশ্বাসই করতে পারছিলেন না এদেরসন। পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার পরই শুরু হয় নতুন দৌড়। জাতীয় দলের সঙ্গে যোগ দিতে দ্রুত যুক্তরাষ্ট্রে পৌঁছতে হবে, কিন্তু পাসপোর্ট তো অন্য শহরে। তখন বন্ধুদের সহায়তায় রিও ডি জেনেরো থেকে জরুরি ভিত্তিতে তার পাসপোর্ট সাও পাওলোতে পাঠানোর ব্যবস্থা করা হয়। অভিনন্দনের শত শত বার্তার উত্তর দিতে দিতেই তিনি রওনা দেন সাও পাওলোর পথে। সেখান থেকেই তার উড়াল যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ সময় আজ বিকেলে ব্রাজিল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা এদেরসনের, আর রাতেই অংশ নেবেন জাতীয় দলের প্রথম অনুশীলনে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ছুটি কাটানো একজন ফুটবলারের জীবন যেন পুরোপুরি বদলে গেছে। বিশ্বকাপ দলের সুযোগ পাওয়ার অনুভূতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন এদেরসন। তিনি লিখেছেন, সৃষ্টিকর্তার পরিকল্পনা সবসময় আমার পরিকল্পনার চেয়ে অনেক বড়। বিশ্বের সেরা জাতীয় দলের অংশ হতে পেরে আমি গর্বিত ও সম্মানিত। ওয়েসলি, আমরা সবসময় তোমার পাশে আছি। চলুন আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাই। ফুটবলের গল্পগুলো অনেক সময় এমনই হয়। কারোর জন্য বিশ্বকাপ মানে স্বপ্ন ভঙ্গের বেদনা, আর কারোর জন্য জীবনের সবচেয়ে বড় সুযোগ। একদিকে হাসপাতালের রিপোর্ট হাতে নিয়ে বিশ্বকাপের স্বপ্ন হারানো ওয়েসলি, অন্যদিকে একটি ফোন কলে জীবনের মোড় ঘুরে যাওয়ার এদেরসন। এখন দেখার বিষয় ওয়েসলির শূন্যস্থান কতটা সফলভাবে পূরণ করতে পারে এদেরসন, কারণ সামনে যে বিশ্বকাপ, আর ব্রাজিলের লক্ষ্য একটাই, ইতিহাসের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা ঘরে তোলা। সেই মিশনের প্রথম পরীক্ষা আগামী রোববার ভোরে। তখন মরক্কোর বিপক্ষে মাঠে নামবে সিলেসাওরা, আর সেই ম্যাচ থেকে শুরু হবে স্বপ্ন, প্রত্যাশা আর নতুন অধ্যায়ের আরেকটি গল্প।